শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনার ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই বললেন রুহুল কবির রিজভী। জানাবো বঙ্গোপসাগরে লঘুচাপ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর বনানীতে জুলাই বিপ্লবে চোখ হারানো, ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার এদেশে ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই। তিনি ক্ষমতাকে ধরে রাখতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে। এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছেন সেগুলো অন্তর্বর্তী সরকার প্রকাশ করুক। তিনি বলেন, শেখ হাসিনার কোনো দেশপ্রেম ছিল না, তার ছিল ভারত প্রেম। ওই একটাই প্রেম ছিল তার প্রেম কার সঙ্গে ছিল এটা জনগণের জানত এবং বুঝত। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নাকি ঢাকা শহর উতাল পাতাল করে দেবে। ওদের মতো আমরা মোড়ে মোড়ে বন্দুক নিয়ে পাহারাও দেইনি, কিন্তু ওদের সেদিন কোথাও দেখা যায়নি। কোথায় যুবলীগ, কোথায় ছাত্রলীগ, অথচ একসময় বিএনপি বের হলেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হতো। এটাই ছিল শেখ হাসিনার নীতি। তারপরই নামও হয়েছে ভয়াবহ। সঙ্গী সাথী ফেলে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা। আদানির সঙ্গে চুক্তি হওয়া বিদ্যুৎ চুক্তিটি অসম ও অন্যায় চুক্তি দাবি করে তিনি বলেন, আদানির কাছ থেকে কেনা 1 ইউনিট বিদ্যুতের দাম 12 টাকা। পৃথিবীর আর কোথাও এত দামে বিদ্যুৎ কেনা হয় না। শেখ হাসিনা আদানির সঙ্গে চুক্তি করেছিলেন অসৎ উদ্দেশ্যে, জনগণের কল্যাণে কোনো চুক্তি করেননি। তা না হলে আদানি কেন হুমকি দেবে? অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনাদের তো সব গণতান্ত্রিক দল, ছাত্র ও সংগঠন সমর্থন দিয়েছে, কিন্তু আপনারা এখনও দেখতে পাই স্বাস্থ্য বিভাগে যারা দীর্ঘদিন অন্যায় করেছেন তারা এখনও বহাল তবিয়তে আছেন। সচিব নামে একটি সংগঠন আছে, এখনও স্বাস্থ্য অধিদপ্তর ওই সচিবের চিকিৎসকদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করছে। এগুলো না দেখলে অন্তর্বর্তী সরকারকেও বিপদে পড়তে হবে। ওই দানবেরা কোনো ফাঁক দিয়ে ঢুকে পড়লে তা কারোর জন্য শুভ হবে না। তিনি আরও বলেন, মার্কেটগুলো এখনও আওয়ামী সিন্ডিকেটের হাতে। বর্তমান সরকার কি তাদের একজনও ধরেছেন? একজনকেও গ্রেপ্তার করেছেন? অথচ শুল্ক কমানোর পরেও পেঁয়াজ, আলু, চিনি, আটা ও সয়াবিন তেলের দাম কমে না। কারণ বাজার সিন্ডিকেট যাদের হাতে তাদের কাউকে সরকার গ্রেপ্তার করতে পারেনি। এই বিষয়গুলো না দেখলে ফ্যাসিস্টরা বিভিন্নভাবে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে এবং মাঝে মধ্যেই ভূত পেতনির মতো আওয়াজ দেবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত সহ আরও অনেকেই। এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেই সঙ্গে আগামী 3 দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার 72 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে অফিস। সংস্থাটি জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার সকাল 9টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শনিবার সকাল 9টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। রোববার সকাল 9টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়া অবস্থায় বলা হয়েছে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।